cryptocurrency. cryptocurrency flexi trade. আজকের এডুকেশনে আমরা শিখব বাইন্যান্সে কিভাবে ফিউচার ট্রেডিং করতে হয়। তাহলে আসুন শিখে নেওয়া যাক। প্রথমে মোবাইলের মাধ্যমে অ্যাপসটি ওপেন করব। বাইন্যান্সের ড্যাশবোর্ডে গিয়ে এই পজিশনে ক্লিক করলে চলে যাব ফিউচার ট্রেডিং অ্যাকাউন্টের পেজে। এখান থেকে করতে হয় ফিউচার ট্রেডিং। দুভাবে ফিউচার ট্রেডিং করা যায়। প্রথমটি হলো কোনো ক্রিপ্টো অ্যাসেটকে বাই করেও সেল করা যায়, দ্বিতীয়টি হলো সেল করেও বাই করা যায়। যে কোনো ক্রিপ্টো কারেন্সির মূল্য সবসময় আপ অ্যান্ড ডাউন হয়, তাই দুটি পদ্ধতির মাধ্যমে আমরা প্রফিট বা পিএনএল সংগ্রহ করতে পারি। প্রথম পদ্ধতিকে বলা হয় বাই বা লং, দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় সেল বা শর্ট। এই দুটি পদ্ধতি ব্যবহার করার আগে আমাদের জেনে নিতে হবে কয়েকটি অতি প্রয়োজনীয় পয়েন্ট বা তথ্য। ট্রেড শুরুর আগে আমাদের ফিউচার ট্রেডিং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। তার জন্য আমি সেল বা শর্টে ক্লিক করলে আমার স্ক্রিনে স্টার্ট নাও বলে একটা অপশান আসবে। ওখানে ক্লিক করার পরই একটি ভিডিও আসবে। তার ঠিক নিচে স্টার্ট কুইজ বলে একটা অপশান আসবে। আমরা ভিডিওটি ভালোভাবে দেখব এবং নিচে স্টার্ট কুইজ অপশানে ক্লিক করলে 14টি কোশ্চেন আসবে। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের সঠিক করে দিতে হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক সঠিক অ্যান্সারগুলো ঠিক কী কী। এটি হলো 1 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 2 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 3 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 4 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 5 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 6 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 7 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 8 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 9 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 10 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 11 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 12 নম্বর প্রশ্নের উত্তর, এটি হলো 13 নম্বর প্রশ্নের উত্তর, আর এটি হলো 14 নম্বর প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার পরেই নিচে ট্রেড ফিউচারে ক্লিক করলেই আমার ফিউচার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরেই আমরা ফিউচার ট্রেডিং করতে পারবো। এবার আসুন তাহলে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেওয়া যাক। ট্রেডিং শুরু করার আগে আমাকে বেছে নিতে হবে কোন অ্যাকাউন্টে আমি ফিউচার ট্রেডিংটি করব। এখানে দুটি অ্যাকাউন্টের মাধ্যমে আমি ফিউচার ট্রেড করতে পারি। প্রথম অ্যাকাউন্টটি হলো USDM ফিউচার এবং দ্বিতীয় অ্যাকাউন্টটি হলো কয়েন এম ফিউচার। প্রথম অ্যাকাউন্টের মাধ্যমে যদি ট্রেড করি তাহলে আমার কাছে USDT থাকতে হবে। এতে লাভ ও ক্ষতির হিসেব হবে USDTর মাধ্যমে। দ্বিতীয় অ্যাকাউন্টের মাধ্যমে যদি ট্রেড করি তাহলে আমার কাছে BTC থাকতে হবে। এতে লাভ ও ক্ষতির হিসেব হবে BTC এর মাধ্যমে। এই লাভ ও ক্ষতির হিসাব PNL অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অপশানে গিয়ে দেখতে পাবো। প্রধানত আমরা USDM ফিউচারের অ্যাকাউন্টেই ট্রেড করব। PNL এর হিসাব সবসময় USDT-তেই দেখব। এর জন্য আমাকে স্পট ওয়ালেট থেকে USDM ফিউচার ওয়ালেটে USDT ট্রান্সফার করে আনতে হবে এবং আমরা ওই USDT-এর ব্যালেন্স ফিউচার অ্যাকাউন্টে এই পজিশনে দেখতে পাবো। এছাড়া ফিউচার ট্রেডিং আমরা দুটি উপায়ে করতে পারি। প্রথমটি হলো ওয়ান ওয়ে মুড এবং দ্বিতীয়টি হলো হেজিং মুড। প্রথম অবস্থায় আমরা ওয়ান ওয়ে মুডেই ট্রেডিংটি করব এবং পরবর্তীকালে শিখব হেজিং মুড। এই পজিশন থেকে বেছে নিতে হবে আমি কোন কারেন্সির উপর ট্রেডিং করব। এই পজিশন থেকে বেছে নিতে হবে আমাকে আমি আমার ফান্ডকে ক্রস মুডে না আইসোলেটেড মুডে রাখবো। এই পজিশন থেকে বেছে নিতে হবে আমাকে আমি আমার মার্জিনের কত গুণ লিভারেজ নেব। বাই বা লং করতে হলে এই পজিশনে ক্লিক করতে হবে। সেল বা শর্ট করতে হলে এই পজিশনে ক্লিক করতে হবে। এই পজিশনে আমাকে সিলেক্ট করতে হবে লিমিটে আমি বাই বা সেল করব নাকি মার্কেট প্রাইসে আমি বাই বা সেল করব। এটি হলো মার্জিন লাইন। এখান থেকে আমি সিলেক্ট করব আমি ট্রেডটিতে কত পরিমাণ ফান্ড ইউজ করব। মার্জিন সিলেক্ট করার পরে কত ফান্ড আমি ইউজ করলাম তা এই পজিশনে কস্টের এগেনস্টে দেখতে পাবো। এরপর আমি বাই করি বা সেল করি তার নিচের এই পজিশনে ক্লিক করলেই ট্রেডটি মার্কেটে প্রতিস্থাপন হয়ে যাবে। ট্রেডটি যদি বাই বা সেল না হয় তাহলে ওপেন অর্ডারে দেখতে পাবো। ট্রেডটি যদি বাই বা সেল হয়ে যায় তাহলে পজিশনে আমরা দেখতে পাবো।
চলুন দেখে নেওয়া যাক পজিশন অবস্থায় কোনো ট্রেডের উপর কিভাবে লক্ষ্য রাখব বা কোন কোন পজিশনে আমরা নজর দেব। এই পজিশনে দেখতে পাবো প্রফিট অ্যান্ড লস অর্থাৎ PNL ইউএসডিটির মাধ্যমে। এই পজিশনে দেখতে পাবো আমার মার্জিনের কত পার্সেন্ট প্রফিট বা লস হচ্ছে। এই পজিশনকে বলা হয় সাইজ, অর্থাৎ আমার এই ট্রেডটি কত ভ্যালুর ধরা হয়েছে। এই পজিশনকে বলা হয় মার্জিন, অর্থাৎ আমার এই ট্রেডটিতে আমি কত পরিমাণ ইউএসডিটি ব্যবহার করেছি। এই পজিশনে দেখতে পাবো আমার এই ট্রেডটিতে কত পরিমাণ রিস্ক রয়েছে। এই পজিশনটি হলো এন্ট্রি প্রাইস, অর্থাৎ কারেন্সিটি আমি কত দামে কিনেছি বা সেল করেছি। এই পজিশনটি হলো মার্কেট প্রাইস, বর্তমানে কারেন্সির যে দাম রয়েছে তা আমরা এই পজিশনে দেখতে পাবো। এটি হলো লিকুইডেশন প্রাইস, অর্থাৎ কারেন্সির দাম কত হলে আমার ফান্ড শূন্য হয়ে যাবে তা আমরা এইখানে দেখতে পাবো। এই পজিশন থেকে আমরা লিভারেজ অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ লিভারেজকে কমাতে বা বাড়াতে পারবো। এই পজিশনটি হলো স্টপ প্রফিট অ্যান্ড লস। এখানে গিয়ে আমরা টেক প্রফিট এবং স্টপ লস সেটিকে সেট করতে পারবো। এই পজিশনটি হলো ক্লোজ পজিশন। এই পজিশনে গিয়ে আমি শুধুমাত্র এই ট্রেডটিকে ক্লোজ করে দিতে পারবো। এই ট্রেডটি ক্লোজ করার আগে অবশ্যই আমাকে দেখে নিতে হবে সেখানে প্রফিট আছে কি না। ক্লোজ অল পজিশনে গিয়ে যদি আমি ক্লোজ করে দিই তাহলে সমস্ত ট্রেডই বন্ধ হয়ে যাবে। এই পজিশনে গিয়ে ক্লিক করলে ওপেন অর্ডার এবং অর্ডার হিস্ট্রি আমরা দেখতে পাবো। প্রধানত এই বিষয়গুলোর উপর নজর দিয়েই আমরা ফিউচার ট্রেডিং করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে যেখানে বেশি লাভ আছে সেখানে ক্ষতির সম্ভাবনাও বেশি। তাই ট্রেড করার সময় কতগুলো বিষয়ের উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আসুন বিষয়গুলো ঠিক কি কি সেগুলো জেনে নিই। বেশি লিভারেজ না নেওয়াই ভালো। বাই বা লং করার সময় ক্রস মুডে থাকাই ভালো। সেল বা শর্ট করার সময় আইসোলেটেড মুডে রাখাটাই ভালো। আমরা যখন কারেন্সি সিলেক্ট করব তখন কোয়ার্টারলি ও পারপিচুয়ালের মধ্যে পারপিচুয়াল সিলেক্ট করাই ভালো, কারণ ট্রেডটি আপনি অনন্তকালের জন্য রেখে দিতে পারেন। এছাড়াও আরও অনেক বিষয় জেনে নিতে হবে, যে বিষয়গুলো আপনার মূল ফান্ডকে সুরক্ষিত রাখবে। অতি গুরুত্বপূর্ণ সর্বশেষ এবং সর্বোপরি কথাটি হলো, আপনি ফিউচার ট্রেড সঠিকভাবে না জেনে কখনোই ফিউচার ট্রেড করবেন না, কারণ লাভের থেকে ক্ষতি না হওয়াই ভালো। পরবর্তী এডুকেশনের জন্য রইল আন্তরিক আমন্ত্রণ।